সালামু আলাইকুম। আমি গতকালকে একটা কথা বলছিলাম যে আমরা বাঙালিরা আসলে একটা চুতিয়া। কেন বলছি আপনারা জানেন? আমি বলছিলাম যে আসলে একদিন আমরা সবকিছু ভুলে যাবো। যারা আমগো উপকার করছে, যারা আমগো নেতা, যারা জীবন বাজি রেখে আন্দোলন করছে, আমরা ঠিকই আগে ভুলে যাবো। আর দেখেন, আজকাই কিন্তু উপদেষ্টা মাহফুজের উপর বোতল ছুঁড়ে মারছে, বোতল পানি সহ বোতল মারছে তার মাথার উপরে। কারা মারছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা দাবি নিয়ে একটা আন্দোলন হয়েছে। এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা উপদেষ্টা হিসাবে মাহফুজ আলম সেখানে গেছেন ব্রিফ করার জন্য, সমস্যাটা সমাধান দেওয়ার জন্য। তিনি কথা বলেছেন, তার কথা কারো ভালো লাগে নাই, তাই তার উপর বোতল মারছে, পানি ভইরা তার মাথার উপর পড়ছে। এখন বলেন, আমরা বাঙালিরা কত নম্বর চুতিয়া! আমরা ভাই বেইমান, ভাই কঠিন বেইমান, শুধু বেইমান না, নিমুখ হারাম। যে প্লেটে খামু ওই প্লেটে আমরা আবার ফুটা করে ফিরে যাবো। কয়েকদিন আগে, বেশি না তো, 7-8 মাস হয়েছে, 7-8 মাস আগেই এই মাহফুজের দিকে, এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত, এদের দিকে পুরো বাংলাদেশের 16 কোটি মানুষ টাকায় রয়েছিল। কার লাইগা? এরা জীবন বাজি রেখা আন্দোলন করছিল, প্ল্যান করছিল, প্ল্যান। হ্যাঁ, এদের ভুল হতে পারে, আমি বলছি না তারা ফেরেস্তা, ফেরেস্তা না, তারা নতুন মানুষ, তাদের ভুল হতে পারে, কথাবার্তা, তাদের চিন্তা ভিন্ন, হ্যাঁ, তাদের চেতনা ভিন্ন, ভিন্ন হইতেই পারে। কিন্তু তার কথাবার্তা অপছন্দ হলে তার উপর বোতল মারতে হইব। সে তো এই সরকারের একজন মন্ত্রী, একজন তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী। তাহলে তার সাথে আপনারা কেমন ব্যবহারটা করলেন? আমি ব্যক্তিগতভাবে আমার মতামত, আমি এটা একদম পছন্দ করি না। হ্যাঁ, ঠিক আছে, মাহফুজ আমরা জানি তার অনেক নেটওয়ার্ক আছে, সে হয়তো আমাদের ইসলামিক দলগুলোকে তেমন একটা পছন্দ করে না। যেমন জামাত ইসলামীকে নিয়ে এসে খুব বাজে একটা মন্তব্য করছে, এটা আমরা জানি, ঠিক আছে। কিন্তু মতানৈক্য হতেই পারে, ভিন্ন মানুষ, ভিন্ন মতানৈক্য, ভিন্ন চেতনা থাকতেই পারে। কিন্তু তাই বলে তার উপর হামলা করবে, তাকে বোতল ছুঁড়ে মারবে, এটা একেবারে নিতান্তই লজ্জার বিষয়। আমি ধিক্ষা জানাই এই ঘটনার।